নবীজি নবী হওয়ার পরে প্রথমে ঈমানের দাওয়াত দিলেন, বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত। নবীজি সম্পদের কথা বলে নাই, ব্যবসা বাণিজ্যের কথা বলে নাই, আগে ঈমানের কথা বলেছেন। আল্লাহ নবী যখন ঈমানের দাওয়াত দিল, নবীর চাচা আবু জেহেল রাসূলের দিকে পাথর মারলো আর বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতিনা। মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, তুমি এজন্য কি আমাদের সামনে আসছো, আমাদেরকে কালিমার দাওয়াত দিয়েছো। আমার রাসূলকে পাথর মারলেন। আল্লাহ নবী পাথরকে ক্ষান্ত হলেন না, রাসূলুল্লাহ চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসীকে যখন আমার নবী দাওয়াত দিতে লাগলেন, তায়েফবাসীরা তোমরা কালিমা পড়ো, মুসলমান হওয়া ছাড়া তোমাদের কোনো উপায় নাই, কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পড়ো সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফবাসীরা তো কালিমার দাওয়াত মানলো না, বরং দয়ার নবীজি শরীরের দিকে পাথর নিক্ষেপ করেছেন। ইতিহাস আপনারা জানেন, আমার নবীকে পাথর মারে রক্তাক্ত করে ফেলেন। রাসূলুল্লাহ জমিনে টাস করে পড়ে গেলেন। নবীজি যখন রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন, রাসূলের সাথে তখন বাবা ছিল না, মা ছিল না, আপনজন ছিল না, একজন মাত্র সাহাবী ছিলেন, নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা ক্বাদা যায়েদুন মিনহা ওয়াতারা। আমার রাসূলের পাশে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারলেন, যায়েদ মাথায় পানি ঢাললেন, আল্লাহ নবী হুঁশ হলেন। নবীজি আবার কালিমার দাওয়াত দিলেন, আরো জোরে পাথর মারলেন। চতুর্দিক থেকে মুরব্বীরা, যুবকরা, বাচ্চারা সবাই পাথর মেরে আমার নবীকে রক্তাক্ত করে ফেললেন। হযরত যায়েদ মনে করলেন রাসূল আর বাঁচবে না, এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ নবীর আর মাথা তুলতে পারবে না। জিবরাইল আমিন নবীর সামনে হাজির। আল্লাহ নবীকে সালাম দিয়ে রাসূল বললেন, হুজুর নবীকে বললেন অনুমতি দেন, আমি জিবরাইলের 600 পাখা আছে, একটা পাখা দিয়ে পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিই। জোরে বলো নাউজ। ধ্বংস করার কথা বললে রাসূলুল্লাহ রাজি হলেন না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল তুমি যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে ঈমানের দাওয়াত দিব? ঈমানের দাওয়াত কার কাছে দিব? তারা যদি ধ্বংস হয়ে যায়। নবীজি ধ্বংস হওয়ার দোয়া করলেন, হেদায়েতের দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতি বুঝে না, তাদেরকে তুমি হেদায়েত দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন, যে জায়গার মধ্যে নবী রক্তাক্ত হলেন সেই জায়গার মধ্যে আমি নিজে গিয়েছি, চোখের পানি ফেলে অজরনয়নে কেঁদেছি। এটা তো রাসূলের সেই স্মৃতিময় জায়গা। আমার নবীকে পাথর মারলো ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে পাথর মারলো। নবীজি চোখের পানি মুছলেন আর রক্তাক্ত শরীরে রক্তগুলো মুছলেন। রাসূলুল্লাহর পাশে যায়েদ। আল্লাহর নবী বদদুয়া দিলেন না, নবী আরো দোয়া করলেন। আল্লাহর নবীর দোয়ার বদৌলতে তায়েফ জমিনে এত বেশি ফসল হয়, আমি নিজের চোখে দেখেছি। সব চাইতে বেশি ফসল হয় তায়েফের জমিনে রাসূলুল্লাহর দোয়ার কারণে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদদুয়া দিলেন না। রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহকে নিয়ে গেলেন একটা আঙ্গুর বাগানে। সেখানে আঙ্গুর এক গ্লাস চিবে রাসূলুল্লাহকে খাওয়ালেন। নবী হুঁশ ফিরে আসার পরে তাকে বলতেছেন, তোমার নাম না আব্বাস? তিনি বলল, আমার নাম আব্বাস। তোমার নাম, তোমার বাড়ি ইউনুসের গ্রামের বাড়িতে? বলে, হ্যাঁ। আপনি কেমনে জানলেন? বলে, ইউনুস নবী, আমিও নবী, এক নবীর সাথে অপর নবীর সম্পর্ক রয়েছে, আমি জানি আপনার উপর। আপনি কোন এলাকার লোক? ওই আব্বাস আঙ্গুর বাগানের মালিক সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী সবচাইতে বেশি খুশি হতেন মুসলমান হলে, ঈমান আনলে, কালিমা পড়লে। বলুন সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে মার খেলেন, মক্কার জমিনে মার খেলেন শুধু ঈমানের কারণে, আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের মাধ্যমে আবু জেহেল আবু লাহাব বলল, তোমার ভাতিজাকে বলো মক্কার সবচাইতে সুন্দরী নারী যদি চাই আমরা বিয়ে করাই দেব, মক্কার প্রেসিডেন্ট হতে চাইলে বানাইয়া দেব, সবচাইতে বড় পয়সাওয়ালা হতে চাইলে করে দেব, তারপরও ঈমানের দাওয়াত দিতে বন্ধ করো। আল্লাহর হাবিব বলেন, আমার চাচারা কাফেররা যা পেরেছে তাই বলেছে, আমাকে সবচাইতে বেশি পয়সাওয়ালা বানাইয়া দিবে, সুন্দর নারী বিবাহ করাইয়া দিবে, আমাকে মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিব, ওরা তা পারবে। যেটা পারবে না সেটাও যদি আমাকে করে, আমার ডান হাতে যদি সূর্য দে, বাম হাতে চন্দ্র দিলেও আমি এক মুহূর্তের জন্য ঈমানের দাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার। ঈমানের কত মূল্য এটা বুঝাচ্ছি। আপনারা যে ঈমানদার হয়েছেন, কত দামি মানুষ যে আপনারা হয়েছেন বুঝুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিল, ঈমান থেকে আমি পিছপা হব না। আল্লাহর নবী বারবার ঈমানের দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহর গায়ে আঘাত করলো আবু জেহেল নবীকে মারে রক্তাক্ত করলেন। রাসূলুল্লাহ হযরত আমির হামজা ওনার স্ত্রী দেখতে পেল নবীর শরীরে রক্ত। স্বামী আসার পরে স্বামীকে বলতেছে, তোমার যে ভাইটা মারা গেছে আব্দুল্লাহ, তার ছেলেকে এইভাবে করে নির্যাতন করেছে আবু জেহেল, তুমি যদি ভাইয়ের প্রতিশোধ না নাও আমি তোমার সাথে কথা বলবো না। চলে গেলাম আমির হামজা প্রতিশোধ নেওয়ার জন্য। আবু জেহেল থেকে প্রতিশোধ নিলেন, নিয়ে রাসূলের কাছে এসে বলতেছেন, তোমাকে মারাচ্ছে সেই জন্য আমি প্রতিশোধ নিয়েছি। রাসূল বলল, চাচা আমার কাছে কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নাই, আপনি আমাকে মেরেছে সেজন্য তাকে মেরে প্রতিশোধ দেওয়া হবে না। আপনি যদি কালমা না পড়েন আমি আপনার উপর রাজি হব না। আপনি এই মুহূর্তে ঈমান আনুন, কালমা পড়ুন, আমি রাসূল খুশি হয়ে যাব। হযরত আমির হামজা দেরি করে নাই, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। বোঝাতে চাইলাম সবচাইতে দামি ঈমান, সবচাইতে কিসের দাম বেশি? রাসূলের সাহাবা একজন আব্দুল্লাহ কালিমা পড়েছে, ঈমান এনেছে, চাচা ঘর থেকে বের করে দিয়েছেন। চাচা বলতেছে, তুমি যদি ঈমান আনো এই ঘরে থাকতে পারবে না, ঘর থেকে বের করে দিলেন কারণ বাবা মারা গেল। মায়ের কাছে এসে বলতেছেন, মা আমার চাচা আমার আব্বা তো মারা গেছে, আমি এতিম সন্তান, কালিমা পড়ার অপরাধে চাচা ঘর থেকে বের করে দিয়েছে, জায়গা জমিন সব কেড়ে নিয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত জামাটা পর্যন্ত করে নিয়েছে ঈমান আনার কারণে। মায়ের কাছে এসে উলঙ্গ অবস্থায়, শরীরে কাপড় নাই, চোখের পানি ফেলে বলে, মা ইজ্জতটা বাঁচাও, আমার শরীরে লুঙ্গি নাই কাপড় নাই, সব আমার চাচা খুলে ফেলেছে। মা একটা কম্বল দিল, কম্বলটা দুই টুকরা করে এক টুকরা নিচে পড়লেন, আর এক টুকরা উপরে পড়লেন, সোজা রাসূলের কাছে চলে গেলেন। দয়াল নবীকে সালাম দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। তোমার শরীরের কাপড় কই? হুজুর আমি কালমা পড়ার অপরাধে আমার আব্বা জান, আমার আব্বা মারা গেল, আমার চাচা জায়গা জমি নিয়ে ফেলেছে, আমার সম্পত্তি, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলেছে, আমার জামাটা খুলে ফেলেছে। নবীজি চোখের পানি ফেলে বলেন, ও সাহাবারা দেখো ঈমানের জন্য কি কষ্ট সহ্য করেছে আমার আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল নাম দিলেন, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী তাকে মসজিদে নববীতে সাহাবা ইকরামদের সাথে খেতে দিলেন, বসতে দিলেন, তুমি ওদের সাথে বসো, খানা খাও। জিহাদের ময়দানে আহ্বান যখন হলো, রাসূলুল্লাহ বলতেছেন, তোমাদের কার কি আছে আল্লাহর দ্বীনের পথে সহযোগিতা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিলেন, ওমর ফারুক সহযোগিতা করলেন, এক একজন এক এক কিছু সহযোগিতা করলেন।
আব্দুল্লাহ চোখের পানি ফেলে বলেন, হুজুর আমার বাবা নাই, আমি এতিম সন্তান, জায়গা জমিন নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, সবকিছু ছেড়ে চলে আসছি, শুধু ইমানের বদৌলতে উলঙ্গ একটা কম্বল নিয়ে চলে আসছি, দোয়া করুন আমি যাতে আমার জীবনটা আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে দিয়ে শহীদ হতে পারি। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, বলুন আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান পাশের মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। ডানে বামে আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। মাহফিলের প্যান্ডেলে বসলে সরাসরি জান্নাতের বাগানে বসার সওয়াব পাবেন। একটু সামনের দিকে আসেন, বসেন, বসে যান, মাহফিলে আদব রক্ষা করুন। ডানেও বসে যান, বামেও বসে যান, বসলে পরে সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। আসেন, যারা বাহির থেকে আসতেছেন পিছনে ফাঁকে ফাঁকে বসে যান, আমরা আদব রক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহকে এই কথা শোনার পর দিল নরম হয়ে গেল, তলোয়ার দিতে পারে নাই, একটা গাছের ডাল দিলেন, তুমি এই গাছের ডাল নিয়ে জিহাদ করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি আব্দুল্লাহর উপর কাফেরদের তলোয়ারকে হারাম করে দিলাম, আব্দুল্লাহ মরবে না জিহাদের ময়দানে। রাসূলের হাতে দেওয়া গাছের ডাল দিয়ে যখন নাকি জিহাদ করতেছেন, আব্দুল্লাহ বলেন, আমি যেখানে যুদ্ধ করি সেখানে আমার আল্লাহ বিজয় দান করে। আমার সামনে যে আসে সে চলে যায়, সে মারা যায়, কেউ আমার সাথে পারে না। জিহাদ শেষ হয়ে গেল, আমি গাজী হয়ে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমার রাসূলের সামনে আসলাম, রাসূলুল্লাহ মুস্কি হাসি দিল। কিছুদিন পরে আমার শরীর অসুস্থ হয়ে গেল, জ্বর হয়ে গেল, লম্বা ঘটনা, সীমাহীন জ্বরের পরে আমি যখন মারা গেলাম, হযরত ওমর ইবনে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ নিজে কবর খনন করলে, কবরে দাঁড়িয়ে জিহাদ তুলে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হায় আল্লাহ, এই আব্দুল্লাহর উপর আমি রাজি, তুমি রাজি হয়ে যাও। এই আব্দুল্লাহ শুধু ইমানের সম্পদ রক্ষা করার জন্য বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, দেশ ছাড়লো, ইমান রক্ষা করার জন্য নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত ছাড়লো, জামাটা পর্যন্ত ছাড়লো, সব ছেড়েছে নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় সবকিছু ত্যাগ করে চলে আসছে। আজকে সন্ধ্যা পর্যন্ত আমি ওনার উপর রাজি ছিলাম, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। হযরত ওমর চোখের পানি ফেলে কাঁদেন, একজন ইমানদারের উপর রাসূল এত খুশি হয়ে গেল, সেদিন কবর যদি আব্দুল্লাহ না হয় আমি ওমর হতাম, কত ভালো হতো। আল্লাহু আকবার। নিশ্চিত জান্নাতি। রাসূল বলেছেন, মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়লো, মুসলমান হলো, সে সোজা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান? বেহেশতে যেতে চান? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। ইমানের এত মূল্য, আমরা সবাই ইমানদার। আল্লাহ যে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। ইমানদার হিসাবে মাহফিলে আসতে পেরে নারাজ না খুশি? কম না বেশি? যারা যারা খুশি হয়েছেন জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে এখনো কথা বলতেছে, ওরাই কথা বলতেছে না, যারা শরীফ থেকে শরীফা হয়ে গেছে। শরীফ থেকে কি হয়ে গেছে? আমার দেশে এখন চলতেছে না, পুরুষ থেকে নারী হয়ে যাচ্ছে, নারী থেকে পুরুষ হয়ে যাচ্ছে। আপনারা এখানে কারা কারা শরীফ থেকে শরীফা হয়েছেন হাত তুলতে পারবেন? পুরুষ থেকে নারী হয়েছেন এমন কেউ আছে এখানে? নারী থেকে পুরুষ হয়েছে এমন কেউ আছে? আপনারা নারী না পুরুষ? এই যারা বলে না তারা মনে হয় নারী হয়ে গেছে। চিৎকার দিয়ে নারী না পুরুষ? যারা যারা পুরুষ তারা চিৎকার দিয়ে পুরুষের কণ্ঠে বলো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইমানদারদের মূল্য সবচাইতে বেশি কার কাছে? মওতের বিছানায় যদি ইমানটা নিয়ে যেতে পারেন, এত সৌভাগ্য।
মওতের বিছানায় যদি কলমা নিয়ে যেতে পারেন আপনার জন্য জান্নাতের দরজা খোলা। আর যদি মওতের বিছানায় ঈমান ছাড়া যান তাহলে আপনার পুরো জীবন ব্যর্থ, কোনো লাভ নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনের শেষ সময় আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। রাসূলের চাচা আবু তালেব মওতের বিছানায় যখন হলো, রাসূল পাশে গেলেন, চাচাকে বলতেছেন, চাচা কালিমাটা পড়ুন, কালিমাতুল্লাহ ও হাজ্জুলাক, আজকে কালিমাটা পড়ুন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। চাচা আবু তালেব কালিমা পড়তে চাইল, কিন্তু আবু জেহেল বলতেছে, খবরদার বাতিজার হাতে ধরা খাইও না, লাত মানাত উজ্জার কালিমা বাদ দিয়ে তোমার বাতিজার কালিমা পড়িও না। তিনি পড়তে চাইলেন না। শেষ পর্যন্ত রাসূল কেঁদে কেঁদে বললেন, পুরা কালিমা না পড়লে অর্ধেক হলো পড়ো। আবু তালেব কি পড়তে পেরেছিল? না। আবু তালেব যখন কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী এত জোরে কান্না করে, রাসূল বলেন, এ আবু তালেব, আমি জন্মের 6 বছর আর 6 মাস আগে আমার আব্বা জান মারা গেল, জন্মের 6 মাস পরে 6 বছর পরে আম্মা জান মারা গেল, আমার মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই। দয়াল নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহা, তারপরেও কত মারা মারল কাফের দুশমনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। আমার নবী জন্মের আগে বাবা হারালেন, জন্মের পরে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন। মায়ের আদর, বাবার আদর, চাচার আদর সব যিনি দিলেন তার নাম হলো আবু তালেব চাচা। সে আবু তালেবকে যখন মওতের বিছানায় কালিমা পড়াতে চাইলে কলমা পড়লেন না। রাসূল অঝর নয়নে কাঁদতে লাগলেন, হায়রে আমি তো কলমা পড়াতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। রাসূল আপনি যাকে পছন্দ করেন তাকে কালিমা পড়াতে পারবেন না, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে কালিমা পড়ানো যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কান্নার কাজ হবে না, তার কপালে হেদায়েত ছিল না। আমার বন্ধুগণ, আমরা ডানে বামে যারা বসেছি আমরা হলাম আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহ আমাদের কপালে হেদায়েত রেখেছেন। রাসূলের চাচা আবু তালেবের চাইতে এই এলাকার একজন ইমানদারের মূল্য 1000 কোটি গুণ বেশি। কারণ নবীর চাচা হয়ে জান্নাতে যেতে পারবে নাকি? নবীকে সহযোগিতা করেছে, আদর করেছে, মোহাব্বত করেছে, ভালোবেসেছে, খানা খাওয়াইছে, রক্ষণাবেক্ষণ করেছে, তারপরে ঈমান নাই। আর আমরা নবীকে পাইলাম না, নবীকে দেখলাম না, নবীর কথা অনুযায়ী হয়তো চলতেছে কিন্তু দেখার সুযোগ হলো না, রাসূলকে সরাসরি দেখে ভালোবাসার সুযোগ হলো না। আমার নবী বলেছেন, ঈমানের কারণে তোমার দাম এত বেশি হয়ে গেল, আমার রক্তের চাচা, আমার আপন চাচা কালিমা না পড়ার কারণে তার চাইতে কোটি গুণ মূল্য কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনে ঈমানদারের মূল্য বেশি। আল্লাহু আকবার, কি সম্মান আল্লাহ আমাদেরকে দিলেন। সুতরাং দুনিয়ার সফলতা প্লট বাড়ির মধ্যে নয়, দুনিয়ার সফলতা প্লট থাকলে হবে না, দুনিয়ার সফলতা দামি দামি কুলসি মুহাম্মদনগর আগ্রাবাদে 2 কাঠা জমিন থাকলে হবে না, দুনিয়ার সফলতা ব্যাটে চ্যাম্পিয়ন হলো হবে না, দুনিয়ার সফলতা বেশি করে বল করতে পারলে, কয়েক উইকেট নিতে পারলে হবে না, দুনিয়ার সফলতা বেশি বেশি ব্যবসা করলে হবে না। আমরা দুনিয়ার সফলতা মনে করি বাংলাদেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে জমা রাখাকে সফলতা মনে করি। আমরা সফলতা মনে করি বাংলাদেশের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করাকে সফলতা মনে করি। আমরা সফলতা মনে করি ব্যবসায়ীরা জিনিসপত্র সিন্ডিকেট করে দাম বাড়ানোকে সফলতা মনে করি। 30 টাকার চাউলকে 80 টাকা বিক্রি করাকে সফলতা মনে করি। আমরা তৈলের দাম বাড়ানোকে সফলতা মনে করি। আমরা জিনিসপত্রের দাম বাড়াইয়া গরিবের মাথার উপর বাড়ি মেরে কোটি কোটি টাকাকে হাত হেতে নেওয়াকে সফলতা মনে করে, ঠিক কিনা? না হয় বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায়, কোটি কোটি টাকা আমার মাথার উপর আপনার মাথার উপর বাড়ি মেরে হাতিয়ে নিচ্ছেন, তারা নিজেকে কোটিপতি সফল মনে করতে পারে, তারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চোর, তারাই হচ্ছে সবচেয়ে বড় ডাকাত, তারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন। সামনে রোজা আসতেছে, রমজানে কত জিনিসের দাম বেড়ে যাবে।
চিনির দাম বেড়ে যাবে, সোলার দাম বেড়ে যাবে, তৈলের দাম বেড়ে যাবে। আমরা এখান থেকে অনুরোধ জানাই, সরকারিভাবে মনিটরিং করেন। যে সমস্ত ব্যবসায়ীরা কোটি টাকা করে হাতায় নিতে চায়, মুসলমানদের মাথার উপর বাড়ি মারতে চায়, মুসলমানদের সেহরি খাওয়ার জিনিসের দাম বাড়ায়, ইফতারি করার জিনিসের দাম বাড়ায়, মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া মিটাইয়া দেন। যেই মাছকে আমরা সেহরি খাবো সেই মাছের মধ্যে ফরমালিন মিশ্রিত করে দেন। যেই খেজুরকে রোজাদাররা ইফতার করব সেই খেজুরের সাথে ফরমালিন বিষ মিশাইয়া দেন। যেই সোনাবুটকে আমরা ইফতারি করব সেই সোনাবুটের জিনিসপত্রের দাম বাড়ায়, তৈলের দাম, পেঁয়াজের দাম, জিনিসপত্রের দাম বাড়াইয়া রোজাদারের উপর যারা মাথার বাড়ি মারে, আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ ময়দানে ওই সমস্ত সিন্ডিকেটকারী অসাধু ব্যবসায়ীদেরকে এক জায়গায় জমায়েত করে আমার বন্ধুগণ উপযুক্ত শাস্তি দান। কারা কারা জিহাদ আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, কথায় কথা রাজনীতি মনে করবো না, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা হচ্ছে রোজাদারের ইমানদারি বক্তব্য, ঠিক কিনা? আপনারা রোজা রাখতে চান কিনা? রোজা রাখার জন্য জিনিসপত্রের দাম কমানো দরকার আছে কি নাই? সেহরির দাম কমানো দরকার আছে কি নাই? ইফতারের জন্য আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া দরকার আছে কি নাই? আমরা প্লট চাই না, বড় বাড়ি চাই না, গাড়ি চাই না, আমরা চাই শান্তিতে কিছু রোজা রাখতে, আমরা চাই ইফতারিতে করতে, আমরা চাই সেহরিটা খেতে, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশে আদালতে কত বিচার আমরা দেখি, বিভিন্ন বিচার দেখি ট্রাইব্যুনালের মাধ্যমে। একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক, যে ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়ীরা জিনিসপত্র জমা করে মজুত রেখে দাম বাড়ানোর জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি, এটা কোনো ব্যক্তির দাবি নয়, দলীয় দাবি নয়, এটা হচ্ছে সমগ্র বাংলাদেশের মুসলমানের ইমানি দাবি, ঠিক কিনা? আমার দেশের পাশে রাষ্ট্র ভারত, পূজা যখন শুরু হয়ে যায় ভারতে জিনিসপত্রের দাম কমাইয়া দেয়। হিন্দুরা পূজার সম্মানার্থে, তারা হিন্দু হোক, তাদের একটা আদর্শ আছে, এমনকি প্লেনের টিকিটের ভাড়া হাফ হয়ে যায়, তারা পূজার সম্মানার্থে। তাদের কাছে পূজা যত সম্মানিত, মুসলমানদের কাছে রোজা আরো সম্মানিত, ঠিক কিনা? আমরা রোজাগুলো শান্তিতে রাখতে চাই কিনা? রোজা যদি শান্তিতে রাখতে চাই, আমাদের জিনিসপত্রের দাম কমানো দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, তাদের অন্তর যদি আল্লাহর ভয় থাকতো, তারা কোনোদিন এই কাজটা করতো না। কিন্তু দুঃখের বিষয়, যে টাকাগুলো লোপাট করে তোমরা বিদেশের ব্যাংকে টাকা চুরি করতেছো, সে তোমরাও খেতে পারো না, ঠিক কিনা? সেটা বাজেয়াপ্ত হয়ে যায়। সুতরাং জনগণের মাথার উপর বাড়ি মেরে লাভটা কি? আমি বলতে চাই, সবচাইতে বড় সফল যে বিল্ডিং করলো, ফ্ল্যাট করলো, সে নাকি সে ঈমান আনলো? সবচাইতে বড় সফল কে? যার ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সব চাইতে বড় সফল হলো যারা ঈমান এনেছে, ঈমানের উপর অটল রয়েছে, ঈমান নিয়ে কবরে যেতে পেরেছে, ঈমান নিয়ে হাসরে উঠতে পারবে, ঈমান নিয়ে কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবে। ঈমানদারের নিশানাটি বলতেছি বাইতুদের ধরে, মৃত্যুকালে কালমানে ঈমানকে যে বরণ করে। যারা সত্যিকার ঈমানদার, তাদের সবচাইতে বড় পরিচয় হলো মওতের বিছানায় তারা যাওয়ার আগে, মৃত্যুর কাছে যাওয়ার আগে একটা এমন হাসি দিবে যে হাসি দিয়ে মানুষ পাগল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? সত্যিকার ঈমানদাররা মওতের বিছানা কি দিবে? হাসি। হাসি। আপনারা দেখেন না, ইমাম বুখারীর জীবনী দেখেন, বড় বড় ইমামদের জীবনী দেখেন, মওতের বিছানা কি দিয়েছে? আল্লাহর কাছে যারা কবুল হয়ে যায়, তারা মৃত্যুর বিছানায় যাওয়ার আগে একটা হাসি দিয়ে মানুষকে পাগল বানিয়ে ফেলে। এটা সাধারণ হাসি নয়, এটা জান্নাতি হাসি। মওতের বিছানায় যাদের মুখে হাসি দেখবেন, মনে করতে হবে তারা জান্নাতি। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আমরা বাস্তবে অনেকজনের জীবনে চোখে দেখেছি। দেখেন নাই আপনারা? হাসিটাই প্রমাণ করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত ঈমানদাররা সফল। একটা হিন্দু 70 বছর কাফের, কিন্তু মওতের বিছানায় সে যদি কালিমা পড়ে 70 বছরের সব গুনাহ মাফ করে জান্নাতে দিবেন কে? আল্লাহ। দেখছেন ঈমানের কি মূল্য বোঝাচ্ছে, ঈমানের কি মূল্য।
সেজন্য সত্যিকার ইমানদারদেরকে কোটি টাকা দিয়ে ইমান কেনা যায় না, সত্যিকার ইমানদারদেরকে লোভ দেখাইয়া ইমান কেনা যায় না, সত্যিকার ইমানদারদেরকে জেলখানার ভয় দেখাইয়া ইমানকে ছোড়া যায় না, সত্যিকার ইমানদারদেরকে রিমান্ডের ভয় দেখাই ইমান নেওয়া যায় না, সত্যিকার ইমানদারকে জেলের ভয় দেখাই ইমান নেওয়া যায় না। সত্যিকার ইমানদাররা সিংহ না হলো সিংহের বাচ্চা হয়ে 1 ঘন্টা বাঁচবে, হক কথা বলবে, ঠিক কিনা? মুনাফিকের মতো 1000 বছর বাঁচার কোনো উপায় ইমান নিয়ে 1 ঘন্টা কথা বলবে। আজকে যদি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া সমস্ত উলামা একরাম যদি হকের উপর অটল থেকে মিম্বারে সিংহের মতো গর্জন দিত, কোন নাস্তিকের বাচ্চা কোরআন বিরোধী কোনো কাজ করতে পারতো না, ঠিক কিনা বলে? প্রয়োজনে চাকরি ছাড়বো, তারপরে হকের উপর থাকতে হবে, ঠিক কিনা? প্রয়োজনে জেল জরিমানা গেলেও হকের উপর থাকতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে, ঠিক কিনা? আর শুকনা যত বাঁধা, যত জড়ে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা খামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত জড়ে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সফলতার জন্য 1 নম্বর নিয়ামতের নাম কি? সবাই বলুন আরো জোরে। ইমান ছাড়া কোনো মূল্য আছে? একজন হিন্দু যদি 1 লক্ষ মসজিদ বেঁধে দেয়, তারপরও জান্নাতে যেতে পারবে নাকি? কি নাই? একজন বুদ্ধ যদি 1000 মাদ্রাসা বেঁধে দেয়, জান্নাতে যেতে পারবে নাকি? কি নাই? বাস্তব কথা হলো, আপনি যদি নামাজ পড়েন 1000 রাকাত, কিন্তু নামাজ শুরু করার আগে উযু ছেড়ে দিয়েছেন, বায়ে ছেড়ে, 1000 রাকাত নামাজ পড়লে হবে? হবে না? 2000 আগে কি লাগবে? উযু লাগবে। নামাজ পড়তে যেমন আগে উযু লাগবে, জান্নাতে যেতে আগে ঈমান লাগবে। উযু ছাড়া নামাজ হয় না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যাবে নাকি? ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আল্লাহ যা আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, বুদ্ধর ঘরে জন্ম দেয় নাই, ইহুদির ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আমাদেরকে ঈমানের ঘরে জন্ম দিয়েছেন। সেজন্য মাথা নিচু করে বলি আলহামদুলিল্লাহ। কত বড় দৌলত ঈমান! কোটি টাকা দিয়ে ঈমান পাওয়া যায় না আল্লাহ রহমত না থাকলে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিক্ষা দিলেন, ঈমান আনার পরে কেউ যাতে বেঈমান না হয়, এই দোয়াটা বারবার পড়বেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, ঈমান দিয়েছো, কলবকে বক্র করে আমাদেরকে ঈমান থেকে, হেদায়েত থেকে দূর সরাইয়া দিও না। এই ঈমান নিয়ে মৃত্যু হতে পারে মতো তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আপনি যদি নির্বাচনের সময় 2 দল, একটা বোতল মার্কা দাঁড়িয়েছে, একটা কাপ মার্কা, আরেকটা বোতল মার্কা, আপনি যদি বোতলের মিছিল করেন, কাপওয়ালার কাছে চা খুঁজতে দিবে নাকি? কাপওয়ালার মিছিল করলে বোতলের কাছে চা খুঁজতে দিবে না। বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র, শয়তানের ভক্ত, সুরেদারি কম ভক্ত, গাঁজা খায় সব অর্থ। এরকম সারাদিন মিছিল করলে কাপওয়ালার কাছে গেলে চা দেবে না। সারা জীবন যদি ঈমানের বিপক্ষে কাজ করেন, মওতের বিছানার পরে আমার রাসূলের কাছে যদি সুপারিশ চান, কোনোদিন লাভ হবে না। রাসূল বলবে, পুরা জীবনটা নবী বিরোধী কাজ করেছো, ইসলামকে বাঁশ দিয়েছো, কোরআনকে ধ্বংস করে দিয়েছো, সুতরাং তোমার কোনো মুক্তি নাই। বুঝে থাকলে সবাই বলুন, কবরে হাসরে সবখানে মুক্তি পাওয়ার জন্য কি লাগবে? নামাজ কবুল হওয়ার জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, বিদেশে যাওয়ার জন্য আগে কি লাগবে? পাসপোর্ট। নামাজের জন্য উযু লাগবে। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? সেজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনে, আমল সালেহ যারা করে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি কে দিবে? পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কারা? তারা ঈমানদার। আমার আল্লাহ বলেছেন সূরাতুল বাইয়িনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। শ্রেষ্ঠ মানুষ যারা ঈমানদার। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, একটু বসেন না ভাইজান, বসেন না। বসতে কত সুন্দর লাগবে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ডানে বামে বসেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। বসুন, বসতে বলে চলে যান কেন? আমার আলোচনার প্রথম অংশ শেষ। 1 নাম্বার হলো ঈমানদার সবচাইতে সফল কারা? আমরা কি আরো আসতে এখন বয়স সন্দেহ আছে নাকি ঈমানদার না মুনাফিক? সবাই বলে আমরা কি? সুতরাং কিয়ামতের দিন আমরাই সফল হব ইনশাআল্লাহ, আমরাই জান্নাতি হব ইনশাআল্লাহ, আমরাই আল্লাহর প্রিয় বান্দা হব ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলেছেন ঈমানদারদের শুধু নাম দিলে হবে না, ঈমানদারের কিছু কাজ করতে হবে। আপনি যদি চাকরিতে জয়েন করে প্রত্যেকদিন চাকরিতে না যান, বেতন থাকবে না। আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত ঈমানদার যারা, তাদের 1 নাম্বার পরিচয় হলো তারা নামাজে বিনয়ী হবে। কিসে? নামাজ। বলুন ঈমানদারের 1 নাম্বার পরিচয় কি? আল্লাহর হাবিব বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে নামাজ ছাড়লো সে নামে মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান নয়, সে জাহান্নামী, সে কুফরি করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ভালো করে বুঝুন, কিয়ামতের দিন দুজুকিদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা, ও ভাই জান্নাতি, ও ভাই দুজুকিরা, তোমরা কেন দুজুকে গেছো? মোহাম্মদনগরের বাজারে একসাথে চা খেয়েছি, একসাথে স্কুলে গিয়েছি, একসাথে বাজার করেছি, একসাথে সব কাজ করেছি। আমাদের খতিব সাহেব হুজুর বড় আলেম উপস্থিত আছেন। কত মানুষকে একসাথে উনি দেখে বাজারের মধ্যে, কিন্তু একসাথে বসে চা খায়, নাস্তা খায়। কিয়ামতের দিন কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। জান্নাতীরা বলবো, বদ্দা কাকু তুমি জাহান্নামে কেন? বলে আজান দেওয়ার পরে তুমি মসজিদে ঢুকে যেতা, আমি মসজিদে যেতাম না, সেজন্য আমি হলাম জাহান্নামী। মাঝে মধ্যে ঢাকা থেকে আসার সময় কুমিল্লাতে গাড়ি যখন বিরতি দেয়, আপনারা জানেন বিরতি দেওয়ার সাথে সাথে হুজুরের মতো যারা আছে তারা আগে মসজিদ খুঁজে, কোথায় নামাজ পড়বো, কোথায় নামাজ পড়বো। আর সাধারণ মানুষরা হোটেল খুঁজে, আর কিছু কিছু মানুষরা বিড়ির টান মারে জোরে জোরে। কেউ মারে নামাজের টান, কেউ মারে চার টান, কেউ মারে বিড়ির টান। বিরতির সময় দেখিয়েন না, বিরতি যখন দেয় হোটেল বিরতি, আমরা খুঁজি কোথায় মসজিদ, কোথায় উযুখানা, কোথায় নামাজ পড়বো, আর কিছু কিছু খুঁজে কোথায় হোটেল আছে, আর কিছু কিছু বিড়ি খাওয়ার পরিবেশ কোথায় আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা হোটেল বিরতির সময় আগে মসজিদে দৌড় দেয় তাদেরকে আমার আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবে, যারা বিড়ির টান মারে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে নাকি নাউযুবিল্লাহ হবে? আপনারা কি বিড়ির টান মারবেন নাকি নামাজের টান দিবেন? বলুন ইনশাআল্লাহ। আজকে থেকে কিসের টান চলবে? বিড়ির টান। খেয়ে দিবেন, দুই হাত তুলে দেখান। বিড়ির টান দিবেন না। আমার বন্ধুগণ, করোনার সময় একটা চা খাওয়ার পরে কাপটা দুই আরেকজনে চা খেয়েছে, কিন্তু বিড়ির টান ড্রাইভার আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়েছে। আমি বললাম দুই না কেন? বলো হুজুর বিড়িতে করোনা নাই। কুকুরে যতক্ষণ পায়খানা করে ডাকতে তু আয়, পায়খানা খেয়ে ফেলে বিড়ির টান মেরে ফেলে দিলে, কুকুরকে ডাকলে 1 কোটি টাকা দিলে কুকুরে বিড়ি খাবে না। কুকুর বলবো প্রয়োজনে পায়খানা খাবো, তারপরও বিড়ি খাবো না, কারণ পায়খানার মধ্যে ভিটামিন আছে, বিড়ির মধ্যে কলিজা জ্বালিয়ে দেয়।
পায়খানাতে ভিটামিন নাই, ডাক্তাররা বলে না পায়খানা জমিনে দিলে জমিন কি হয়, উর্বর হয়ে যায়। বিড়ির ফুঁদা যদি জমিনে দেন, জমিন উর্বর হবে নাকি? জ্বলে যাবে। আমার বন্ধুগণ, হাসির খোরাক দিলাম না বুঝার জন্য বলি, ওই সমস্ত বেগমরা বউরা কেমনে থাকে ওই জামাইয়ের পাশে, যেই জামাই বিড়ি খায় কি গন্ধ উঠে। বেগম যদি বলে আন্দোলন করে বিড়ি খাওয়া জামাইয়ের সাথে থাকবো না, এরকম যদি কয়েক বছর না থাকে জামাই অটোমেটিকলি বিড়ি ছাড়ে দিবে কিনা? হাসির খোরাক দিচ্ছি না বুঝার জন্য বলতেছি। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, পেঁয়াজ খাওয়ার পরে মসজিদে আসিও না, তোমার গন্ধে আরেকজন সহ্য করতে পারে না। যদি পেঁয়াজের পরে মসজিদে আসে না, বিড়ি খাওয়ার পরে মসজিদে গেলে কেমন হবে? বাংলাদেশে অনেক জায়গায় আছে ইমামরা পর্যন্ত বিড়ি খায়, আমি নিজের চোখে দেখেছি। আরো আশ্চর্যের বিষয়, মহিলারাও বিড়ি টান মারে। কারা? যে জোরে টান মারে। আমি বলি কেন বলো হুজুর, আপনি বুঝবেন না, যে আধুনিক মহিলা, ডিজিটাল মহিলা। এই বিড়ির বয়ান যখন দিচ্ছি এক জায়গায় আমার সাথে কিছু লোক রেখে গেল, হুজুর বিড়ির বয়ান দিয়ে না। কেন? বলে এখন বিড়ি খাই না, যুগ এখন আধুনিক হয়ে গেছে, এখন খাই সিগারেট। আগে খাইতাম আমুল বিড়ি, তারপরে আসতো আকেশ বিড়ি, এখন হচ্ছে গুল্লি। আমার বন্ধুগণ, হাসির ব্যঞ্জন বলে, হাসির খোরাক দিচ্ছি না বুঝার জন্য বলতেছি। সামনে রমজান মাস আসতেছে, হয়তো আমার ওয়াজ আপনাদের ভালো লাগবে না, কারণ আমি বিশেষ বক্তা, প্রধান বক্তা, ওয়াজ শেষ করে ফেলেছে, মজা চলে গেছে। এখন ভালো লাগে না? না খারাপ লাগে? ওয়াজ শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ বিরক্ত করবো না। হাসির খোরাক দিচ্ছি না বুঝার জন্য বলতেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি কেউ খাবো নাকি? এই রমজান মাসে যদি আমরা ইচ্ছে করি ইফতারের পরে আর বিড়ি খাবো না, এই ওয়াদা যদি করি, রমজান মাসে বিড়ি খুরদের বিড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক বললো ঠিক, না বললো ঠিক, সে আপনারা বলতেছেন না। যারা বিড়ি খান না তারা বলেন না কমপক্ষে ঠিক, ঠিক না বেঠিক? বিড়ি চলবে, সিগারেট, বেনসন, এগুলো ওয়াজ, এগুলো আবার মনে করি না কৌতুক। কোরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যেটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেটা করে তোমরা নিজেকে ধ্বংস করো না। আমার আল্লাহ ১৫০০ বছর আগে নিষেধ করে দিলেন এই আয়াতের মাধ্যমে, বিড়ি সিগারেট খাওয়া হালাল না হারাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার বন্ধুগণ, আমি বললাম কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামে গেলা? বলে, গাড়ি যখন বিরতি দিয়েছে আমরা বিড়ি টানতে গিয়েছিলাম, গাড়ি যখন বিরতি দিয়েছে আমরা নামাজ পড়তে যাই নাই, গাড়ি যখন বিরতি দিয়েছে আমরা আল্লাহকে ডাকি নাই, সেই জন্য আজকে জাহান্নামে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত ইবাদত ফরজ হয়েছে জমিনে, নামাজ ফরজ হয়েছে আরশ আজিমে। দুনিয়ার সব ইবাদত করার সময় আপনি কথা বলতে পারবেন, রোজা রাখার সময় মানুষের সাথে কথা বলা যাবে না, যাবে। যাকাত দেওয়ার সময় কথা বলা যাবে, হজ করার সময় কথা বলা যাবে। একটা ইবাদতের সময় কোনো কথা বলা যাবে না, সেটার নাম কি? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আল্লাহ ছাড়া কারো সাথে কথা বলা। মোবাইল আসলে একটু বলা যাবে, আমি এখন নামাজ আছি 5 মিনিট পরে করো, যাবে না? আমার দেশের কিছু লোক আছেন মোবাইলের মধ্যে বলে, আমি এখন নামাজে আছি 5 মিনিট পরে করো, জায়েজ না হারাম? আমার বন্ধুগণ, শুধু আল্লাহর সাথে কথা হবে নামাজের মাধ্যমে। বন্ধে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর বান্দা যখন জমিনে আলহামদুলিল্লাহ বলে, আকাশ থেকে আমার আল্লাহ উত্তর দেয় হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দেয় মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ উত্তর দেয় আসনা আলাই আব্দি। বান্দার প্রত্যেকটা কথায় কথায় আমার আল্লাহ জবাব দেয়, কারণ নামাজিরা নামাজ পড়লে সরাসরি মুনিবের সাথে কথা বলে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, মুনিব আমাকে দেখা দাও, আমি তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ বলেন, আমার সাথে দেখা করতে পারবি না। কুকুরের পরানে যদি বাফা পিঠা পরানে খুঁজে, কুকুরকে কেউ বানায় খাবো নাকি?
আমি খোদাকে দেখতে চাইলে দেখতে পারবি না, যদি দেখতে চাও পাহাড়ের দিকে তাকাও, আমি একটা নজর দেব, তুমি দেখতে পারলে সে আমাকে দেখতে পারবা। মূসা যখন পাহাড় দেখলেন, মূসা ধ্বংস হয়ে গেলেন, পাহাড় একেবারে চুরমার হয়ে গেল। এবার মূসা আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো দেখতে পেলাম না, এমন কোন জাতি আছে নাকি তোমার সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা জাতি আছে যাদের সাথে আমি কথা বলবো, দেখা দেব। মূসা বললেন, ওরা কারা? বলে, শেষ নবীর উম্মতরা যখন নামাজের নিয়ত বাঁধবে, কোনো পর্দা থাকবে না, বিনা পর্দায় আমি আল্লাহ তাদের সামনে হাজির হয়ে যাব। আমার বান্দারা যখন নাকি আলহামদুলিল্লাহ বলবে, আমি প্রত্যেকটা কথার উত্তর দেব। বান্দা যখন রুকুতে যাবে, আমি আল্লাহর কাছে চলে যাব। বান্দা যখন সিজদায় যাবে, আমি আল্লাহ আমার কদমটা বিছাইয়া দেব। বান্দা মনে করে আমি মসজিদে সিজদা দিয়েছি, না, সরাসরি আমার আল্লাহর কদমের উপরে সিজদা হবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আল্লাহ নৈকট্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে যে এত নৈকট্য হয়ে যায়। মাঝখানে আপনার কথা বলি না আল্লাহর রাস্তায়। এ বাচ্চারা, এত কথা বলে কেন তোমরা বাবা? লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আমি আপনি সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর কাছে সবচাইতে দামি হলো ঈমান। ঈমান আনার পরে সবচাইতে দামি আমলের নাম কি? নামাজ। সবাই বলুন, কি নাম? আমার বন্ধুগণ, আমাকে নাকি আজকে টেলিফোন করে বলতে হুজুর নামাজের ওয়াজ করতে হবে। আমি বলছি ইনশাআল্লাহ, যেটা কোরআন শরীফ বলে সেটা বলবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে রাখবে, নামাজ কেন পড়া নাই হুজুর, বেশি ব্যস্ত ছিলাম। এত বেশি ব্যস্ত, আমি মেম্বার দায়িত্ব পালন করেছি, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, এমপির দায়িত্ব পালন করেছি, সেই জন্য নামাজ পড়তে পারি না, জনগণের খবর নিতে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে ডাকলেন, সুলাইমান রে, সিজদায় পড়ে যাবে। তুমি তো পৃথিবীর সব জায়গার বাদশা ছিলা, তুমি কোন ইবাদত ছেড়েছো কিনা? হুজুর না। দুনিয়ার সব জায়গার বাদশা হয়ে সুলাইমান যদি নামাজ ত্যাগ না করে, তুমি একটু মেম্বারি পেয়ে, চেয়ারম্যানি পেয়ে কেন নামাজটা ত্যাগ করেছো? যাও জাহান্নামে। জোরে বলো নাউজুবিল্লাহ। আরেকজন বলবে, হুজুর আমি সীমাহীন অসুস্থ ছিলাম, ভালো করে সিজদা দিতে পারি না। আমার আল্লাহ আইয়ুব নবীকে ডাকবে, আইয়ুব রে, তোমার মতো অসুস্থ পৃথিবীতে কেউ ছিল না। 18 বছর শরীরের পছন্দ ধরেছে, রক্ত ঝরেছে, ফুস পড়েছে। 18 বছরে এক ওয়াক্ত নামাজ আইয়ুব নবী বাদ দেয় নাই। আল্লাহ বলবেন, আইয়ুব নবী যদি অসুস্থ শরীর নিয়ে নামাজ পড়তে পারে, তুমি কেন পড়ো নাই? কিছু মহিলাকে ডাক দিবি, মহিলা তোমরা কেন নামাজ পড়ো নাই? হুজুর আমাদের স্বামী বেশি জালেম ছিল, স্বামী খুব খারাপ ছিল। আল্লাহ বিবি আসিয়াকে ডাকবে, আসিয়া রে, তোর স্বামীর নাম কি? বড় ফেরাউন। পৃথিবীতে যত সন্ত্রাসী আছে, ফেরাউনের মতো বড় সন্ত্রাসী আর কেউ নাই। ফেরাউনের ঘরে আসিয়া যদি নামাজ পড়তে পারে, কেন তুমি নামাজ পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদেরকে জাহান্নামে শাস্তি দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজের, কবরে প্রথম প্রশ্ন হবে নামাজের। নামাজ যখন পড়ে তার সব ঠিক, নামাজ ঠিক না তার কিছু ঠিক নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুসলমান ক্ষমতায় গেলে, চেয়ারে বসলে, আমার দেশের মানুষও চেয়ারে বসলে চলে যায় গিয়ারে, ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন, চেয়ারে বসলে সে কি মুসলমান নাকি ভালো মানুষ বোঝার একমাত্র মাধ্যম হলো নামাজ।
যারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে নামাজের আইন কায়েম করে তারাই হলো আল্লাহর দরবারে খাঁটি ঈমানদার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জুড়ে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ পারা নম্বর হলো 17, পৃষ্ঠা নম্বর হলো 16, সূরার নাম হলো সূরাতুল হাজ, আয়াত নম্বর হলো 40। আমার আল্লাহ বলেন মুসলমানরা ক্ষমতায় গেলে 1 নম্বর কাজ করবে নামাজের আইন। কিসের আইন? আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমি এখন স্পিকার মানে যে কথা বলে। আমি এখন কি? আপনারা সবাই এমপি, কিছুক্ষণের জন্য বিকাশে এমপি মনে করেন না, ঠিক আছে? আপনারা সবাই এমপি, আমি হলাম স্পিকার। হুজুর কাবলা আমিন কলোনি আমিন জুট মিল মসজিদের খতিব সাহেব হুজুর আল্লাহর ওলি মুরব্বী, তিনি হলেন প্রেসিডেন্ট। আমি এবার স্পিকার হয়ে সবার কাছে বললাম, কোনো রাজনৈতিক কথা নয়, সব দলের জন্য, যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনা হোক, নামাজ লাগবে কিনা সবাইকে বললাম নামাজের পক্ষে কে কে আছে হাত তুলুন। লিল্লাহি তাকবীর। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। লিল্লাহি তাকবীর। হাত নামান। হাজ হয়ে যুক্ত হয়েছে, হাজ হয়ে যুক্ত হয়েছে, হাজ হয়ে যুক্ত হয়েছে। নামাজের আইন কায়েম হয়ে গেল। রাষ্ট্রপতির কাছে দিয়ে দিলাম, রাষ্ট্রপতি সিগনেচার করে দিল। আবার সমস্ত 64টা জেলার মধ্যে ফরমান জারি করে দিল। ফজর না পড়লে 10 বারি, জুমুর না পড়লে 20 বারি, আসর না পড়লে 30, মাগরিব না পড়লে 40, এশা না পড়লে 50। এরকম যখন বাড়ি দিবে, জেলখানায় ঢুকাইয়ে দিবে, আল্লাহর কসম বাংলার জমিনে সংসদে আইন কায়েম হলে একজনও বেনামাজি থাকবে না। মোহাম্মদনগর ওই দিক থেকে পুলিশের গাড়ি ঢুকলে একজনকে টেলিফোন করবে, আব্দুল করিম কই দোকানে তাড়াতাড়ি মসজিদে ঢুকছি, পুলিশ আসতেছে, ঠিক কিনা? সৌদি আরবে যারা গেছেন, হজে যারা গেছেন, তারা দেখেন আজান দেওয়ার পরে পুলিশ ঢুকে দোকান খোলা থাকলে গ্রামা জরিমানা জারি করে দেয়, সেজন্য একটা দোকানও খোলা থাকে না। বাদশাহ আব্দুল আজিজ সৌদি আরবের প্রেসিডেন্ট বলে, আমার দেশটা খুব গরিব ছিল, 2টা কারণে সৌদি আরব পৃথিবীর মধ্যে অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। একটা হলো বাংলার কোরআনের একটা আইন চালু করেছি, চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে পাথর মেরে মেরে ফেলতে হবে, কোরআনী আইন চালু করেছি। 2 নম্বর, সৌদি আরবে যেদিন নামাজের আইন চালু হয়েছে, আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে হবে, না হয় রাষ্ট্রীয়ভাবে শাস্তি হবে, জেলখানায় দেওয়া হবে। যেদিন সৌদি আরবে এই 2টা আইন কায়েম হয়েছে, সেদিন থেকে বলে সৌদি আরবে আর কোনো অভাব নাই। কয়টা আইন? একটা আইন হলো নামাজের আইন। আপনারা নামাজের পক্ষে না বিপক্ষে? আমি কি নামাজের কথা বললে আপনারা নারাজ হবেন নাকি? যে দল করুন না কেন, বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে, নামাজের আইনটা যদি কায়েম করে যায়, আল্লাহর কসম বাংলা জমিনে অশান্তি থাকবে না। কারণ ওসি যখন নামাজ পড়বেন, পুলিশের অন্যান্য অফিসাররা নামাজি ওসির পিছনে নামাজ পড়বে, ওসি বলবে আমি এখন তো মসজিদ থেকে আসছি, কেমনে ঘুষ খাবো? এখানে ওসিরা তো ঘুষ খায় না, খুব ভালো মানুষ, বুজুর্গ মানুষ। আমি একটা বিদেশের কথা বলতেছি, বাংলাদেশের গুলো ফেরেশতা, সেজন্য তাদের কোনো কথা বলবো না। প্রত্যেকটা সেক্টরের প্রধান যদি নামাজ পড়ে, আল্লাহর কসম ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সোনার দেশে পরিণত হয়ে যাবে। কিসের মাধ্যমে? একটা জিনিস দৃষ্টান্ত দিই, গত পত্রিকায় পেয়েছি কয়েকদিন আগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মহিলাকে বেঁধে রেখে, একটা মহিলার স্বামীকে বাঁধিয়া মহিলার সাথে 10-12 জন ছেলে জানা করেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আর একটা মহিলা বলতেছে আমার সাথে আমার বাবা 9 বছর লাগাতার জানা করতেছে। বাবা, সবাই বলুন। আমার বন্ধুগণ, যে মহিলার সাথে জানা করা হচ্ছে, এটা কি দেশের সম্মান নাকি অসম্মান? আরো আসতে বলেন। আমি কোনো দলীয় বক্তব্য দেব না, আগে বলতেছি আল্লাহর কোরআন সামনে। তবে যেই মহিলার সাথে জানা করা হচ্ছে, সেটা কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ। রসুলের কাছে এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমি কলমা পড়বো, আপনি যেটা বলবেন সেটা মানবো, কিন্তু জানা ছাড়বো না। রসুল বলেন, তোমার মায়ের সাথে কেউ জানা করলে তুমি কি করবা? বল, হুজুর পুড়ি ফেলবো। তোমার বউয়ের সাথে করলে হুজুর টুকরা করে ফেলবো। তোমার মেয়ের সাথে কেউ জানা করলে হুজুর জবাই করে শেষ করে দিব।
আল্লাহর হাবিব বলেন তুমি যার সাথে করবা সে তো কারো না কারো মেয়ে, কারো মা, কারো বোন, কেমনে কাজ করবা? তিনি তাওবা করলেন, আল্লাহর কসম আমি আর কাজ করব না অন্যায় কাজ। আমার বন্ধুগণ, কোরআন শরীফের সূরা নূরের একটা আয়াত, জানাজে করে সে যদি বিবাহের আগে করে 100 বেত মারতে হবে, বিবাহের করে বলে পাথর মারতে হবে। এই কোরআনের আইনটা যদি বাংলাদেশে আজকে চালু থাকতো, একটা মেয়ের সাথে বাবা 9 বছর লাগাতার জানা করতে পারতো না। একটা বিশ্ববিদ্যালয় স্বামীকে বেঁধে রেখে অন্যান্য 10 জনে তার সাথে জানা করতে পারতো না, ঠিক কিনা? আমরা চাই অন্যান্য আইন হোক বা না হোক, মহিলাদের ইজ্জত রক্ষার জন্য জানা বিরোধী আইন চালু করতে হবে, ঠিক কিনা? কারা কারা চান হাত আল্লাহকে দেখান। বন্ধুগণ, নামাজের আইন, জানার আইন অবশ্যই যদি চালু হয়ে যায়, বাংলাদেশে বিন্দু পরিমাণ দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, লুটপাট হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, শুধু কোরআন তানজিল কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানরা ক্ষমতায় গেলে 1 নাম্বার কিসের আইন? আরো আসতে নামাজ আছে যেখানে আমরা আছি। নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর মোবাইল নাম্বার জানেননি? 24434 বলেন 244। এটা হলো কার মোবাইল নাম্বার? 2 মানে ফজরের 2 রাকাত ফরজ, 4 মানে যোহরের 4 রাকাত, আবার 4 মানে আসরের 4 রাকাত, 3 মানে মাগরিবের 3 রাকাত, 4 মানে এশারের 4 রাকাত। 24434 ডায়াল করলে রিসিভ করবেন কে? আল্লাহ সরাসরি কথা বলবেন। এবার আল্লাহকে বলুন না, আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিবি, তুমি কামিয়াবি দাও। আল্লাহ আমার মেয়েটা বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, বিবাহের ব্যবস্থা করো। টেলিফোন করে কাকে বলবেন? আল্লাহ শুনবেনি। আল্লাহ নবী যখন মেরাজ শরীফ থেকে আসলেন, রাসূল বললেন আমি রাত্রে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস গেলাম, সেখান থেকে আবশারে গেলাম। আবু জেহেল বলতেছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি যদি বাইতুল মুকদ্দাস যাও, দরজা কয়টা, জানালা কয়টা বলো? আমার রাসূল বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কোনার জন্য যাই নাই। রাসূল নামাজের নিয়ত বাঁধলেন, আল্লাহকে বলতেছেন আল্লাহ নামাজের নিয়ত বেঁধে তোমার কাছে সাহায্য চাই, তুমি বলেছো এই নাম্বারে ডায়াল করলে তুমি শুনবা, সাহায্য করবা। সাথে সাথে আমার আল্লাহ বাইতুল মুকদ্দাসটা নবীর সামনে হাজির করে দিলে। নবীজি সালাম ফিরানোর সাথে সাথে বলতেছেন বাইতুল মুকদ্দাসের দরজা এতটা, জানালা এতটা। আবু জেহেল বলতেছে জাদুকর দেখেছি, মুহাম্মদের মতো জাদুকর আর দেখি নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে চাচা জাদুর কারণে নয়, নামাজের কারণে আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন। নামাজের নিয়ত বাঁধার পরে আল্লাহ বাইতুল মুকদ্দাসের ছবি সামনে এনে দিলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, আমার আল্লাহ সাহায্য দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা মন দিয়ে শুনুন, একজন মায়ের সবচাইতে বড় বিপদ হলো ডেলিভারি কেস। সন্তান দুনিয়া আসার সময় কত বড় যে মারাত্মক বিপদ হয়, পৃথিবীর ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। মায়ের পেটে যখন সন্তান আসে, প্রথম 40 দিন নাপাক পানি, তারপরে রক্ত, তারপরে মাংস, তারপরে হাড্ডি। 4 মাস যখন একটা বাচ্চা হয়ে যায়, বাচ্চা পূর্ণাঙ্গ আকার ধারণ করলে পরে মায়ের কত কষ্ট হয়, মা ছাড়া কেউ বুঝে না। একটা ইট যদি আপনার শরীরে বেঁধে দেয়, ইট নিয়ে আপনি কতক্ষণ লড়াচড়া করতে পারবেন? কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে যাবেন, ঠিক কিনা? কিন্তু আমার মা, আপনার মা 5 কেজিওয়ালা সন্তানকে নিয়ে সারাক্ষণ কিভাবে লড়াচড়া করে। আমার বন্ধুগণ, খানা খেতে গেলে সন্তান পেটে লাথি মারে, মা খাইতে পারে না, চোখের পানি ফেলে দাঁড়ায় বসে। ঘুম যেতে গেলে সন্তান পেটে লাথি মারে, মা ঘুমাইতে পারে না। এরকম 10 বছর। যার 5টা ছেলে হয়েছে, 5 10 50 বছর, 50 মাস পর্যন্ত শুধু কষ্ট। ডেলিভারির সময় মায়ের যন্ত্রণা, কাশ কাঁদে বাতাস কাঁদে। সন্তান বলে মায়ের পেটে এত জোরে লাথি মারে, মা মনে হয় বাঁচবে না।
দুনিয়া আসার দিন প্রথম লাথি মারে মা জননী কলিজা ছিঁড়ে যায়, শরীর থেকে পানি ভাঙতে দেখে। দ্বিতীয় আরেকটা লাথি মারে মা জননীর শরীরে রক্ত ঝরতে 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 বেহুশ হয়ে যায়। তৃতীয় লাথির কারণে হয়তো মা সন্তান আসে না, হয় মা মারা যায়। এমন ইতিহাস আছে, অনেক মা মারা যায়। ডাক্তাররা বলেন 20টি শরীরের হাড়ি ভেঙে গেলে যত ব্যথা হয় তার চাইতে বেশি ব্যথা হয় একজন মা জননী সন্তান ডেলিভারির সময়। কত মা সেদিন মারা যায়, কত মা সেদিন কত কঠিন বিপদে পড়ে। আমার আল্লাহ যেন জানিয়ে দিলেন, মায়েরা তোমরা যদি এই কঠিন বিপদে বাঁচতে যাও বেশি বেশি নামাজ পড়ো। কোন মহিলা যদি রুকু যায় সন্তান পেটে নিয়ে, পেটে ভিতর সন্তান বলো রুকু যায়, পেটে নিয়ে সিজদা যায় সন্তান বলো সেখানে সিজদায় যায়। যে সমস্ত মায়েরা নামাজ পড়ে তাদের সন্তানদের মাথা নিচু হয়ে যায়, দুনিয়া আসার সময় অপারেশন লাগে না, আমার আল্লাহ সহজ করে সন্তান দিয়ে দেয়। নামাজ যদি না পড়ে পা নিচে থাকে সন্তানের, সহজে বের হয় না, পেট কেটে অপারেশন করে বের করতে হয়। সেজন্য বাংলাদেশে অধিকাংশ মুফতি মুহাদ্দিস ইমাম বুখারী ইমাম মুয়াজ্জিন তাদের স্ত্রীদের অপারেশন লাগে না, নিজেও নামাজ পড়ে স্ত্রীদেরকে নামাজ পড়ায়। ওই নামাজের মাধ্যমে বিনা অপারেশনে সন্তান দিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। মায়ের সাথে বেয়াদবি করো না, 10 মাস তোমাকে পেটে রেখেছে, ডেলিভারির দিন তোমার জন্য কষ্ট করেছে। আবার যখন দুনিয়া আসলেন মা সন্তানকে বুকের তাজা দুধ খাওয়ায়। ওই মা কি কষ্ট করে 2 বছর 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ায়, মায়ের সমস্ত ভিটামিন সন্তান টেনে নিয়ে আসে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের সাথে বেয়াদবি করো না। আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে দামি হলো তোমার মা বাপ। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যার জানো সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। আমার মায়ের এত মর্যাদা, এত সম্মান, দুনিয়ার কোন মা যদি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অপারেশনের সময় সহযোগিতা করে তা নয়। মা যদি নামাজ পড়ে সন্তান আল্লাহর নেককার বান্দা হয়। যে সমস্ত মায়েরা নামাজ পড়ে তার সন্তান চোর হবে না, ডাকাত হবে না, বেয়াদব হবে না। যেই সমস্ত মায়েরা নামাজ পড়ে তার সন্তান কোনোদিন মায়ের গায়ে হাত তুলবে না। আমার মায়েরা নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমার বন্ধুগণ, এই নামাজ যদি মহিলারা পড়ে, আল্লাহর হাবিব বলে সবচাইতে ভালো মহিলা হলো যে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে জামাইকে ডেকে দে, উঠো নামাজ পড়ো। জামাই যদি না উঠে একটু পানি মারি দে, হাদিসের শব্দ, যে জামাইকে পানি মারে দে সে হলো সবচাইতে দামি মহিলা। এবং সবচাইতে দামি পুরুষ হলো যেই স্বামী নামাজ পড়ে স্ত্রী না উঠলে স্ত্রীর গায়ে একটু পানি ছিটাইয়া দে, পানি দিয়ে হলো স্ত্রীকে নামাজের জন্য বাধ্য করে। উচ্চাইতে ভালো মা, ভালো মহিলা আর হতে পারে না। সুলতান নিজামউদ্দিন আউলিয়ার জীবনীতে পেয়েছি, সুলতান নিজামউদ্দিন আউলিয়া যখন ছোট্ট ছিল, এই ছোট্ট বাচ্চা বয়সকে মা নামাজ পড়াচ্ছেন। মা বলতেছেন, বাবা তুমি নামাজ পড়ো। সন্তান নামাজের নিয়ত বাঁধে, মা খাবার রেডি করে দে যায় নামাজের পিছনে। সন্তান নামাজের সালাম ফিরাইয়া খাবার পায়, সাথে সাথে খেয়ে ফেলে খুশি হয়ে যায়। একদিন মা ডাক্তারের কাছে গেল, সন্তান নামাজের সময় নামাজের নিয়ত বাঁধলেন। এবার সন্তান বুঝতেছে আমার মা তো না আজকে খাবার দিবে না। নামাজ সালাম ফিরাইয়া দেখতেছে খাবার রেডি। খাবার খাওয়ার পরে তিনি চোখের পানি ফেলে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। সন্ধ্যাবেলা মা আসার পরে বলতেছে, মা প্রতিদিন তুমি খাবার দাও, তোমার খাবার পেয়ে আমি নামাজ শেষ করি, খাবার পেয়ে আজকে তুমি নাই, মনে করো না খাবার দাও নাই। তুমি তো খাবার দাও নাই, খাবার দেয় আমার আল্লাহ। যে আল্লাহ তোমার মাধ্যমে দে, আজকে তুমি না থাকলেও নামাজের কারণে আমার আল্লাহ সরাসরি আমার যাই নামাজে খাবার রেডি করে দিয়েছে। জান্নাতে মে মাখান আপনা বানাতে হে নামাজি, मस्जिद में बड़ी शौक से जाते हैं नमाजी। নামাজ যারা পড়ে
এত দাম হয়ে যায়, তার দাম এত বেড়ে যায়। আমার বন্ধুগণ, আমি ঢাকার দিকে একবার মাহফিল করতে গেলাম, সেখানে করলাম কোন মহিলা যদি স্বামীকে নামাজ পড়াতে পারে সেই মহিলাটা নিশ্চিত জান্নাতি। কথাটা বললাম, আমি চলে আসলাম। আধা ঘন্টা পরে ওয়াজ শেষে টেলিফোন আসলো, হুজুর আপনি এখানে ঝগড়া বাজাই দিয়েছেন। কি? হুজুর আব্দুল করিমের বাপ ওয়াজ শেষ করে রাত্রে 12টা বাজে ঘরে ঢুকে স্ত্রী বলতেছে তোমার সাথে আর কথা নাই, আগে নামাজ পড়ো। করিমের বাপ বলে 80 বছর নামাজ পড়ি না, তুই আজকে বুজুর্গ হয়ে গেলে কোত্থেকে? বলে আমি ওয়াদা করেছি হুজুরের সামনে, হুজুর পর্দা ভিতর হাত তুলেছে, হুজুর আমার স্বামীকে নামাজ পড়াবো, তুমি যদি নামাজ না পড়ো আজকে তোমার মাপ নাই। করিমের বাপ ঝগড়া করতে চায়, করিমের মা আরো গরম, প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সুতরাং নারীর ক্ষমতা বেশি। শেষ পর্যন্ত করিমের বাপ বলতে যাই নামাজ দাও, যাই নামাজ দিয়ে নামাজ পড়ে ফেললেন। করিমের মা বলে উজু কই? উজু ছাড়া নামাজ পড়লে কি হবে? আমাকে টেলিফোন করে বলে হুজুর এখন উজু ছাড়া নামাজ পড়তেছে। আমি জানিয়ে দিলাম ওনার দায়িত্ব হচ্ছে যাই নামাজ পর্যন্ত স্বামীকে নেওয়া, কবুল করার দায়িত্ব আমার আল্লাহ। এশারের নামাজটা উজু ছাড়া পড়েছে, দেখবা আগামীকাল তাহাজ্জুদ সহ উজু দিয়ে নামাজ পড়ে ফেলবে। স্বামীকে যাই নামাজে বসাইয়া দিয়া স্ত্রী আরেকটা যাই নামাজে চোখের পানি ফেলে কান্না করতেছেন, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমার স্বামীকে কবুল করো, কিয়ামতের দিন আমার স্বামীকে জান্নাতি হিসাবে কবুল করার জন্য আমিন। আমার বন্ধুগণ, এই দুনিয়া আমার আপনার সবার শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়ার সময় কোনো হাদিয়া আমাদের নাই, একমাত্র নামাজ। আল্লাহ আমাদের নামাজ দেখে দেখে খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সমস্ত মুনাফিকদের জন্য ধ্বংস, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল হবে। কিয়ামতের দিন আল্লাহকে দেখানোর জন্য নামাজ কেমনে বুঝবো? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষ যখন নাফসি নাফসি করে কান্না করবে, বুখারী শরীফের হাদিস, কারো শরীরে কাপড় থাকবে না, উলঙ্গ। ভূমিকম্প শুরু হয়ে গেলে মানুষ যখন কাঁপতে থাকবে, কিয়ামতের দিন মানুষ কাঁপবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের দিন মা থেকে ছেলে দূরে যাবে, বাবা থেকে সন্তান দূরে যাবে, একজন অপরজনের পরিচয় দিতে চাইবে না হাসরের ময়দানে। ওই দিন সমস্ত মানুষরা দৌড়ে যাবে আদম নবীর কাছে, আনতা আবুনা ওয়া খায়্যাবতানা, আজকে আমাদের আব্বা আদম আমাদের জন্য সুপারিশ করুন, আমরা তো আর বাঁচি না, উলঙ্গ আর কত দৌড়াদৌড়ি করবো, আমাদেরকে জান্নাতে দিতে বলেন। আদম বলবে লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু, আজকে আমার পক্ষে সম্ভব নয়, কেমনে আমি আল্লাহর দরবারে কথা বলবো? ইতু নূহান লিআন্নাহু আউয়ালুর রাসূল, যাও তোমরা নূহ নবীর কাছে, তিনি হচ্ছেন ইসলামের প্রথম নবী, তিনি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। নূহ নবী বলবে আজকে আমার পক্ষে সম্ভব নয়, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, তিনি সুপারিশ করতে পারবে। না রে না, ইব্রাহিম বলবে আমার পক্ষে সম্ভব নয়, মুসা নবীর কাছে যাও, তিনি কি বলতে পারে দেখো, মুসা বলা, ঈসা বলা, সবাই বলবে নফসি নফসি, মোদের নবী বলবেন শুধু রাব্বি হাবলি উম্মতি। আমার নবী আপনার নবী শুধু উম্মতি উম্মতি বলবে। মুসা নবী হায়রান, ঈসা নবী হায়রান, ইব্রাহিম নবী ফেল হয়ে যাবে, সবাই যাবে শেষ নবীর কাছে। আল্লাহ নবী আল্লাহর আরশ আযমের ডান পাশে সিজদায় পড়ে থাকবে। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতু তাওয়াশফাতু শাফা, নবী রে আজকে মাথা মুবারক তুলুন, আজকে খাদার দিন নয়, আপনিও যখন নয়নে কান্দেন উহুদের ময়দানে, কাফেররা যখন আপনার চতুর্দিকে পাথর মেরেছিল, আপনার দাঁত মুবারক ভেঙে যখন শহীদ করে দিয়েছিল, আপনার মাথার মধ্যে যখন লোহার হেলমেট ঢুকে গিয়েছিল, এখানে যখন পাথর ঢুকে গিয়েছিল, আপনি জমিনে পড়ে গিয়েছিলেন, কেঁদেছিলেন, সেই উহুদের ময়দানে চোখের পানি আপনি জমা করে রেখেছিলেন। তাইফের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে আপনি কেঁদেছিলেন, আপনার শরীরের রক্তাক্ত পানিগুলো আমি, রক্তগুলো আমি জমা করে রেখেছি।
কারবালার ময়দানে আপনার নতি কত কষ্ট পেয়েছেন, সেই পানি আমি জমা রেখেছি। আজকে আপনার খাদার দিন নয়, আজকে আপনি নবী হাসার দিন। আপনি কি চান আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহর হাবিব বলবেন, ও আল্লাহ, আমি আমার বাবার কথা বলি না, মায়ের কথা বলি না, আমি শুধু আমার উম্মতের কথা বলি। আমার কোনো উম্মত জাহান্নামে যাচ্ছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা। আম্মা জান আয়েশা বলবেন, আপনাকে আপনার উম্মতরা কোন জায়গায় পাবে? নবী বলেন, আমাকে ১ নম্বর পাবে ফুলসিরাতের ময়দানে, ফুলসিরাতের গোড়ায়। আমার কোন উম্মত ফুলসিরাতে কেড়ে কোন জাহান্নামে পড়ে যাচ্ছে কিনা। ফুলসিরাতে কিয়া নবী কাঁদবেন যার যা, মাফ করে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। ফুলসিরাতে কিয়া নবী কাঁদবেন যার যা। আমি আরেক দৌড়ে মিজানের পাল্লায় যাব, আমার কোন গুনাহগার উম্মত মিজানের পাল্লায় বেঁধে যাচ্ছে কিনা। আমি আরেক দৌড়ে জাহান্নামের দরজায় যাব, আমার উম্মত কোন গুনাহগার উম্মত জাহান্নামে ডুবে যাচ্ছে কিনা। আল্লাহর হাবিবকে আয়েশা বলেন, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনাকে কেমনে চিনবে, আপনি কেমনে চিনবেন কোনটা আপনার উম্মত? সেদিন তো আদমের উম্মত থাকবে, ইব্রাহিমের উম্মত থাকবে, ঈসার উম্মত থাকবে, আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কোনটা? তখন আল্লাহর হাবিব বলেন, গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, আমার উম্মত যারা থাকবে তাদের চেহারা চকচক করবে, জ্বলজ্বল করবে। যারা কষ্ট করে উযু করত, উযু করার জন্য হাত ধুইয়েছে, মুখ ধুইয়েছে, যত জায়গায় উযুর পানি পৌঁছছে ওই চেহারাটা ঝকঝক করবে, চকচক করবে। আমি আমার উম্মতদেরকে উযুর পানি দৃশ্য দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। पहाड़ी पर जाएंगे, जमी पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। যেদিন আমার নবী সুপারিশ ছাড়া কোনো উপায় হবে না, সেদিন আমার নবী, আপনার নবী আমাদেরকে চিনবে একমাত্র নামাজের বিনিময়ে। কিসের বিনিময়ে? সুতরাং যারা নামাজ পড়ে না তারা জান্নাতে যেতে পারবে, ফুলসিরাত থেকে বাঁচতে পারবে, নবীর সুপারিশ পাবে। আল্লাহ নবী নামাজের চেহারা দেখে দেখে বলবে, তুমি আমার উম্মত, তোমার চেহারা দিয়ে চকচক করতেছে, যাও তোমার জান্নাতে চলে যাও। আল্লাহর কাছে দোয়া করি, সেদিন নবীর হাত দিয়ে হাউসে কাউসারের পানি পান করাই আমাদেরকে নামাজের বিনিময়ে জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন এটা বলেন, উলাইকা হুমুল ওয়ারিস। ঠিক না থাকলে নামাজ মজা লাগবে না। সুতরাং বেনামাজি যারা, তাদের সাথে থাকা জায়েজ নাই, বেনামাজিকে ভোট দেওয়া জায়েজ নাই, বেনামাজির সাথে সমাজ করা জায়েজ নাই, বেনামাজির সাথে সংসার করা জায়েজ নাই, বেনামাজির সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? যে কেউ আসলে বলবেন আগে নামাজ পড়ো। বাংলাদেশে এমন চিত্র গেছে, এই নির্বাচন আগে যখন নামাজ চলতেছে, এক নেতা মিছিল করতেছে, মিছিলের সময় ওদিকে নামাজ হচ্ছে, কর্মীরা বলতে নামাজের সময় মিছিল বন্ধ করো। নেতা বলেছে নামাজের মার বোনের ল, আমার মিছিলের চাইতে নামাজ বড় নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাংলার জমিন শাহজালাল শাহপরানের দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ, এটা হচ্ছে সত্যিকারের মুসলমানের দেশ। এই জমিনে নামাজিকে যারা গালিগালাজ করে বাংলার জমিনে, তাদের কমে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? মনে রাখো, জেনে রাখো, পৃথিবীর ইতিহাসে যত জায়গায় নামাজের মসজিদকে ব্যঙ্গা হয়েছে, ভারতের বাবরি মসজিদকে তোমরা যারা ব্যঙ্গেছ, প্রত্যেকটা ইটের বিনিময়ে আমরা নিয়ে ছাড়বো। এই বাংলাদেশের, এই ভারতের এক একটা বাবরি মসজিদের এক একটা ইটের পরিবর্তে এক একটা মসজিদ ভারতে জন্ম নেবে ইনশাআল্লাহ। মসজিদ ব্যঙ্গে পৃথিবীতে কেউ কোনোদিন ক্ষান্ত হতে পারে নাই। মসজিদ ব্যঙ্গেছি যারা আল্লাহর গজব পড়েছে তাদের উপর। ঠিক কিনা? তুরস্কের মধ্যে আয়া সোফিয়া মসজিদ 100 বছর ব্যঙ্গে চুরমার করে দিয়েছিল। বর্তমান প্রেসিডেন্ট তৈয়ব আলী রজব আলী এরদোগান, তিনি আবার সেই আয়া সোফিয়া মসজিদ নির্মাণ করে আবার সেই মসজিদে আজান প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে যত জায়গায় কাবা শরীফের শাখা মসজিদ আছে, তোমরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হয়, একটা মসজিদ যদি চুরমার করো, পৃথিবীতে 200 কোটি মুসলমানের কলেজায় আগুন জ্বলে। এই মসজিদগুলো আমরা আবার বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। পৃথিবীর কোন মসজিদ আমরা ঢুকতে দেব না, দেব না, দেব না। কারণ মসজিদ হলো আল্লাহর সিজদা দেওয়ার জায়গা। জোরে আল্লাহু আকবার।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন বেলতলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নাও। সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বাড়ায় সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया साहबा ताबिঈন তাবিঈন মুস্তাহিদিন আল্লাহর ওলিরা যারা যেখানে শুয়ে আছেন আল্লাহ সবার দরবারে সওয়াব বখশিশ করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছেন বিশেষ করে আহ্বায়ক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, সদস্য জনাব আনোয়ার হোসেন সোহাগ সাহেব, জামাল সওদাগর সাহেব, আব্দুর রহমান আজাদ সওদাগর, আবুল কাসেম মোহাম্মদ ইউসুফ, ডাক্তার মহিবুর রনি, শহীদুল ইসলাম, কাদের সোমান, রুহুল আমিন, জনাব আক্তার আলী মুক্তিযোদ্ধা, আব্দুল মান্নান সরকার, ইউসুফ, আল্লাহ কুরশিদ সওদাগর, কাসেম নেতা সহ বিশেষ করে সভাপতি মহোদয় জনাব আমানুল্লাহ সওদাগর সহ আল্লাহ যতজন আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কথা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, যতজন যত দিক থেকে সহযোগিতা করেছেন, বিদেশ থেকে অনেক ভাইয়েরা সহযোগিতা করেছেন, ওমান প্রবাসী, সৌদি আরবের প্রবাসী, সবার পক্ষ থেকে আল্লাহ মাহফিল কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। রব্বুল আলামিন গুনাহ করে করে জীবন নষ্ট করেছি আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। গুনার কারণে বেইজ্জত করিও না, গুনার কারণে বিপদ দিও না, গুনার কারণে অ্যাক্সিডেন্ট দিও না, গুনার কারণে গজব দিও না রে আল্লাহ। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরা গুনাহ, বাতিনা গুনাহ, শিরক গুনাহ, বেদাত গুনাহ, যত গুনাহ করেছি আল্লাহ সকলের গুনাহ সমূহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দীর্ঘদিন মুহাম্মদনগরে ছিলাম, শত শত হাজার হাজার মানুষরা কত আন্তরিকতা দিয়ে ভালোবাসতো, আমি বলতে পারি না রে আল্লাহ। হে আল্লাহ, এই মুনাজাতে তোমার কাছে ফরিয়াদ জানাই, অনেক দূর দূরান্ত থেকে মুহাম্মদনগর মসজিদে আল্লাহ আলোচনা, কোরআন হাদিসের কথা শোনার জন্য সবাই জমা হয়ে যেত, কিন্তু মাত্র 2-3 জন মানুষ ষড়যন্ত্র করে কোরআনের আলোচনাকে বন্ধ করে দিল, কোরআনের দাওয়াত বন্ধ করে দিল। আল্লাহ, ও আল্লাহ, কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের উপর তোমার গজব পড়ে, কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, ডানে বামে সামনে পিছনে কত ভাইয়েরা এখানে হাত তুলে মাথা নিচু করে তোমার দরবারে চাইতেছে, আমার কত আপন জনেরা হাত তুলেছে, যাদেরকে আমি দেখি আল্লাহ মনটা নরম হয়ে গেল। আমার সকল ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের গুনাহগুলো আল্লাহ তাওবার মাধ্যমে তুমি দুই মুছে পরিষ্কার করে দাও। জনম দুঃখিনী মা জননীর গুনাহ মাফ করে দাও, আব্বা জানের গুনাহ মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, আমি নিজে মা হারিয়ে ফেলেছি আল্লাহ। মায়ের কথা মনে পড়লে খুলতেছি, যাই চোখের পানি রাখা যায় না। ঘর থেকে যখন বাইর হতাম মা কিভাবে আদর করে বিদায় দিত, মাথায় হাত বুলাইয়া দিত, পিছনে চোখ ফিরাইয়া দেখলে মা টপ টপ চোখের পানি ফেলে কাঁদতেছে। মা, আমাদের যাদের মা নাই কার কাছে গিয়ে তবরুক হাতে দেব, আমাদের মা কোথায় গেলে খবরে আল্লাহ। দুঃখের দিনে সব দুঃখ মা জননী করে গেল। শীতের মধ্যে আল্লাহ কত প্রস্রাব পায়খানা করেছে, মাকে বিরক্ত করেছে, মা দোয়াই আবার বুকের সাথে জড়িয়ে ধরেছে। মা, আজকে যদি তুমি থাকতা ইচ্ছে মতো তোমার সেবা করতাম রে মা। হায় আল্লাহ, তুমি আমাদের মা জননী কবর আযাব মাফ করে দাও।
আমাদের মা জননী কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাপকে সুস্থ করে দাও, মা বাবার সেবা করার তৌফিক দাও, মা ডাকতে পারি মতো দীর্ঘদিন মা জননীকে বাঁচাইয়া রাখো আল্লাহ। ও মওলা, এখানে যারা টাকা দিয়েছে নিশ্চয় তাদের মা বালা মিজানের মায়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে। রব্বুল আলামিন যারা মাহফিলের জন্য আয়োজন করেছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, হাজার শতকরার মা অসুস্থ, দোয়া চেয়েছেন, অনেক জনে নাম জমা দিতে পারে নাই। আমাদের সকল আম্মা জানকে হায়াত বাড়াইয়া দাও, এই মাহফিলকে কবুল করো, এলাকার মুরব্বীদেরকে হায়াত দরাজ করো, যুবকদেরকে তুমি কবুল করে না, মাসুম বাচ্চাদের উপর রহমত নাযিল করো। এই বাজারে যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীদেরকে কবুল করো, ব্যবসাতে হরহ বরকত নসিব করো। আমাদের সবাইকে নামাজি বানাইয়া দাও, খাঁটি নবীর আশিক বানাইয়া দাও। রাত্রে ঘুম গেলে একবার হলো নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দাও। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছে আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো আল্লাহ। মাওলানা আমাদের মধ্যে যারা রোগী, ডায়াবেটিস, হার্ট, প্রেসার রোগী, বিশেষ করে জনাব মুবারক আলীর স্ত্রী অসুস্থ, অনেকজনের মা অসুস্থ, অনেকজনের ভাই অসুস্থ, সকল রোগীদেরকে তুমি শেফা নসিব করো। আয় আল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিল, শাহাদাত বরণ করলো, তাদের সবাইকে কবুল করো, জান্নাতের ফয়সালা বানাইয়া দাও। এই বাংলার জমিনটাকে কোরআনের জমিনে পরিণত করে দাও। ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করো, গায়বী সাহায্য নসিব করো। ইহুদি খ্রিস্টানের কালো হাতকে ধ্বংস করে দাও, তাদের কালো হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো, বাইতুল মুকদ্দাসকে হেফাজত করো। আমরা রোজাগুলো রাখতে পারিব তো তৌফিক দাও। সেহরি, ইফতারি, তারাবি সবগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দাও। এক ওয়াক্ত নামাজ যাতে কিলাল না হয় আমাদেরকে তুমি সেই ব্যবস্থা করো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি পথেঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। আমাদেরকে যেদিন ডাক দিবা নামাজের মুসল্লায় জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ